এখন বাজে রাত 11:30। মেয়েকে পাঠিয়েছি ওর কাকার কাছে ওই ঘরে। তো আমি এখন হচ্ছে ঘরটা বেলুন দিয়ে সাজাবো। আর ও জানে না যে আমি ঘরটা বেলুন দিয়ে সাজাবো। আর 12টার সময় ওর বার্থডেটা সেলিব্রেট করবো। তো দেখা যাক ওর রিয়াকশান। দিয়েছি। এবার দুজনকে একেবারে একসাথে জুড়ে দেখি এবার কে কি করে। কোথায় কোথায় আবার কি জুড়লেন আপনি মহারাজ? আর ভাঙলেনই বা কখন যে জুড়ে দিলেন? ভাঙা তো ছিলই, মানে মন্ত্রী আর গোপাল তো যাকে বলে একেবারে আদায় কাজ করা। তাই আমি ওদের এবার একেবারে আচ্ছা করে পেঁয়াজ মেরে দিয়েছি। সে না হয় করলেন, কিন্তু করলেন কেন? হবে না। দেবের কৃপা পাবেন কি করে মন্ত্রী মশাই? তোমাকে আর ফুটকা। এই যে এখানে বেশ অনেকগুলো ফুলিয়েছি। ফুলাতে ফুলাতে আমার হাত ব্যথা করছে। এই যে 12টা বাজতে 10 মিনিট বাকি। চলো এগুলো লাগিয়ে ফেলি। পেটটা খানিক ভরলো। এবার এবার আমি আবার ওই লম্বা রাস্তা হাঁটতে পারবো। তবে এতে আমাদের দুজনেরই সমান ভাগ আছে। আমি আরো অর্ধেক মোহর পাবো। আর আমি তো আমার ভাগ ছাড়ো না। কি মন্ত্রী মশাই, একটা এখানে কটা বেলুন লাগিয়ে দিয়েছি আর সব বিছায় আছে। বাড়িতে বোথ সাইড সেলুটেম নেই আর অলরেডি 12টা বাজে যায়। একা একা এর থেকে বেশি আর সম্ভব হয়নি। যাই এবার কেকটা নিয়ে আসি। চলো দিচ্ছি ঘরে গিয়ে। দরজাটা দাও, দরজাটা দাও, কাকাদের দরজাটা দাও। না খিল বন্ধ না, তাড়াতাড়ি চলো, ঘুম পাচ্ছে তো আমার। হ্যাপি বার্থডে টু ইউ। রিঅ্যাকশনটা নিতে পারলাম না, পেছনে ছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ 12টা বেজে গেছে তো। হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা। লাগিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। ছোট কাকা, মেজো কাকা ঘুমাচ্ছে, মেজো কাকা আসেনি। হ্যাপি। এই কেকটা অন্য লোকের বলেছিলাম, ওকে জন্য কাঁদছিল। মুকুটটা